একটি ঘন জঙ্গলে একটি সিংহ বাস করত। সে এই জঙ্গলের রাজা ছিল। এখন সিংহটির অনেক বয়স হয়েছে। সে আগের মতো এখনো জঙ্গলের দায়িত্ব সামলাতে পারে না। সিংহটির অনেক বয়স হয়েছে। সে আগের মতো এখন জঙ্গলের দায়িত্ব নিতে পারে না। একদিন সিংহটি চিন্তা করলাম বসে। সে মনে মনে ভাবলো কাউকে না তো কাউকে তো জঙ্গলের রাজা বানাতে হবে। তাই জঙ্গলের রাজা ভাবলো, না, একা সিদ্ধান্তটা নেওয়া যাবে না। তাই সবাইকে একদিন ডেকে সে জঙ্গলের রাজা কাকে বানাবে সে সিদ্ধান্তটা নিল। তার পাশে একটি গাছে বসে আছিল কাক। সে কাকটিকে ডেকে বললেন, সিংহ রাজা তুমি এদিকে এসো। কাকটি উড়ে এসে সিংহ রাজার পাশে বসলো। সিংহ রাজা বললেন, কি বললো রাজাকে, রাজামশাই আমার নাম শুধু কাক না, আমার নাম কাক সুন্দরী। তখন রাজামশাই বললেন, শোনো কাক সুন্দরী, তুমি সবাইকে খবরটা দিয়ে এসো যে আমি ডেকেছি বলে সবাইকে। তখন কাক সুন্দরী বললো, ঠিক আছে রাজামশাই, আমি সবাইকে উড়ে উড়ে খবরটা দিয়ে আস। কাক সুন্দরী বেরিয়ে পড়লো। জঙ্গলে যত পশু পাখিরা ছিল সবাইকে খবরটা দিল কাক। প্রথমত কাক সুন্দরী বাঘের কাছে গেল। বাঘের কাছে গিয়ে বললো, জঙ্গলের রাজামশাই আপনাদেরকে ডেকেছেন। বাঘ বলল, ঠিক আছে। আমি রাজা সিংহ মশাই এখানে সবাই এলেন। এসে রাজা সিংহ মশাইকে জিজ্ঞাসা করলেন, আপনি নাকি সবাইকে ডেকে পাঠিয়েছেন? তখন সিংহ মশাই বললেন, হ্যাঁ আমি সবাইকে ডেকে। রাজা মশাই বললেন, এখন তোমার অনেক বয়স হয়েছে, তাই জঙ্গলের নতুন রাজা বেছে নেওয়ার সময় এসেছে। আমি চাই এমন একজন রাজার আসর নেই, আমি চাই এমন একজনকে রাজার আসর। জঙ্গলের রাজা বললেন, যে সবাই থেকে বুদ্ধিমান, চালাক, চতুর আর মনের দিকে খুব ভালো অর্থাৎ শান্ত প্রভু, তাকে রাজা বানানো। জঙ্গলের রাজা বললেন, যে বুদ্ধিমান ও খুব ভালো মনের শান্ত প্রকার, আমি তাকেই রাজা। তার স্বভাবটা চালাক চতুর, সেই বনবে রাজা। পরের দিন হাতের শক্তি অহংকার। পরদিন জঙ্গলের প্রাণীরা একত্র হলো। প্রথমে এগিয়ে এলো গজেন্দ্র। সে এগিয়ে এসে বলল, আমার মতো রাজা। সে বলল আমার মতো আর কে হতে পারে রাজা, আমার গায়ে কত শক্তি। সে ছুর দিয়ে গাছটা উপড়ে ফেলল। সবাইকে দেখালো তার গায়ে কতটুকু শক্তি। সবাই দেখে মনে মনে চিন্তা করলো। সবাই ভাবলো, তার গায়ে শক্তি আছে, তার মনে কি দয়া আছে? সে কথাটা চিন্তা করলো সবাই। বানরের আর ময়ূরের প্রতিযোগিতা। তারপরে এলো চালাক বানর বানররাজ। সে গাছে লাফিয়ে উঠে বলল, আমি খুব বুদ্ধিমান, আমি সব সমস্যার বুদ্ধি দিয়ে সমাধান করতে পারি। তারপরে এলো রঙিন ময়ূর মোহন। সে ডানা মেলে বলল, আমি জঙ্গলের সৌন্দর্য রক্ষা করব, সবাইকে আনন্দ দেব। সব প্রাণীরা মুক্ত ছিল, তথাপি চিন্তায় ছিল। প্রাণীরা মুক্ত হলে মনে মনে চিন্তা করলো সৌন্দর্য বলে কি। তারপরে এলো খরগোশ এগিয়ে। ছোট্ট খরগোশের বড় কথা। সবাই নিজের গুণগান গাইছে। খরগোশ এসে ছোট্ট গলায় বলল, সে এসে বলল, আমি না বড় না শক্তিশালী, তো আমি সবার কথা শুনি, আমি সবার দুঃখের পাশে থাকি। আমি চাই আমরা সবাই একসাথে থাকি বন্ধুত্বের মতো। সবাই আনন্দতে মেতে উঠলো খরগোশের কথা শুনে। তারপরে নতুন রাজার অভিষেক। জঙ্গল জুড়ে নীরবতা নেমে আসে। তারপরে একসাথে সব প্রাণীরা চিৎকার করে উঠলো। সবাই একসাথে চিৎকার করে বলল, খরগোশ ভাই হবে আমাদের রাজা। সবাই বলল, পাট কি কপাট। রাজা সিংহ খুশি হয়ে বললেন, আজ বুঝলাম রাজা হওয়া শুধু শাসন করা না, আমার সবার পাশে থাকা আর তাদের কথা শুন। তখন সিংহ বলে উঠলেন, আজ থেকে তোমাদের নতুন রাজা জঙ্গলের খরগোশ। খরগোশের মাথায় মুটুক পরানো হলো। মুটুক পরানোর শেষে সিংহ রাজা বললেন, খালি সৌন্দর্য আর বুদ্ধি আর বল থাকলে শুধু রাজা হওয়ার কর্তব্য পালন করতে পারবে না। যে সুখে দুঃখে সবার পাশে থাকবে তাকেই রাজা বানানো। সবাই মিনু জয়গান গেল, রাজা বলল। সব প্রাণীরা বলল, সে আমাদের মায়া মমতার রাজা। রাজা জয়গান করলো। সবাই খুশি হয়ে বলল, সে আমাদের মমতার রাজা বলে সবাই জয়গান। নতুন রাজার গল্প শুনে যদি আপনাদের সবাইকে যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা ছোট একটা লাইক দিয়ে দাও। আমি জানি সবাই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা ছোট একটা লাইক দিয়ে দাও। আমি জানি সবাই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।